ওরে মামা মামা, ও বাবা বাবারে বাবারে, সেই সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে আবার একটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি। আজ আমরা নদীতে মাছ ধরবো, সারাদিন মাছ ধরবো এবং আপনাদেরকে সেটা দেখাবো যে কতগুলো মাছ আমরা ধরতে পারি। আজকে আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি একদম মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতে আজকে আমরা মাছ ধরবো। তারপরে আমরা বড় নদীতে মাছ ধরতে যাব। আজকে জুন মাসের 29 তারিখ 2025 সাল। আর আজকে আমরা মাছ ধরতে এসেছি পাবনা ঢালারচর যমুনা নদীতে। নদীর পরিবেশটা দেখুন একবার, সারি সারি নৌকা বাঁধা রয়েছে। নদীতে মাছ ধরতে আসলে মনটা ভালো হয়ে যায়, আবার কখনো কখনো মনটা খারাপও হয়ে যায়। দেখুন আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি, এই যে চায়না দুয়ারি জাল দেখা যাচ্ছে। এই চায়না দুয়ারি জালের কারণে কিন্তু এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। তো আমরা দীর্ঘদিন কিন্তু আপনাদের মাঝে মাছ ধরা ভিডিও দিতে পারি নাই। আমাদের মাছ ধরা ভিডিওগুলো দেখার অপেক্ষায় কে কে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাদের এরকম ন্যাচারাল মাছ ধরা ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখা শুরু করেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আজ আমরা এসেছি আমাদের প্রিয় আক্কাস মামার সাথে। আমাদের আক্কাস মামা মাছ ধরবে এবং সেটা আমরা সারা দিন উপভোগ করব, আপনাদেরকে দেখাবো। দেখুন না, এই যে নৌকা বাঁধা আছে, এই নৌকার বাঁধার আশেপাশেই কিন্তু আমরা মাছ ধরবো। এটা একদম নদী থেকে পানি এসেছে, নতুন পানি, বর্ষার নতুন পানি এসেছে। এই বর্ষার নতুন পানিতে কেমন মাছ পাওয়া যায় সেটাই এখন দেখার পালা। আচ্ছা মামা, তাহলে কি এই যে নদীর পানি দেখতেছি এইখানে মাছ ধরা শুরু করবেন আজকে? প্রথমে থেকেই মারবো, মাইরে তারপর যাবো না, ওদিকে নদীতে যাব না। আর এই যে যেটা দেখতেছি এটা কি একদম সরাসরি নদীর সাথে নদীর সাথে সংযোগ? দেখুন আমরা আজকে যেখানে মাছ ধরা শুরু করব সে জায়গাটি হচ্ছে, এটা হচ্ছে একটা ক্যানাল বলে, যাই হোক। আর এখানে যে পানিটা দেখতেছেন এটা একদম নদী থেকে আসছে, সরাসরি ওই মেন যমুনা নদী থেকে আসছে এদিকে। এই পানিতে আমরা আজকে মাছ ধরবো। তো আজকে আমরা যে মাছ ধরবো সেটার যে টোপ হবে, টোপটা হচ্ছে বল্লার ডিম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল্লার ডিম বলি আমরা। এই আষাঢ় শ্রাবণ মাসে এই বল্লার ডিমের টোপই কিন্তু সেরা টোপ হয়ে থাকে। আমাদের মামার কাছে কিন্তু আরও বল্লার বাসা রয়েছে। দেখুন এই যে এটা কিন্তু আরও বড়। আসলে মাছ ধরতে আসলে প্রথমে যেটার প্রয়োজন হয় তা হচ্ছে টোপ। আর এই টোপ সংগ্রহ করাও কিন্তু এতটা সহজ কাজ নয়। বিশেষ করে এই বল্লার বাসাটা সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। মামার টোপ প্রস্তুত কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে ডিমগুলো আলাদা করা প্রায় শেষ। এখন এই বল্লার ডিমগুলো দিয়েই কিন্তু মাছ ধরা শুরু হবে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই সময়গুলোতে আষাঢ় শ্রাবণ মাসে কই মাছ অথবা নদীর গুলশা ট্যাংরা মাছ ধরতে কী টোপ ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সবচাইতে ভালো টোপ। এটা বল্লার ডিম অথবা পিঁপড়ার ডিমও আছে কিন্তু আমাদের মামার কাছে, আপনারা পিঁপড়ার ডিমও ব্যবহার করতে পারেন। তবে এই আষাঢ় শ্রাবণ মাসে এই বল্লার ডিমটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যকারী একটা টোপ। আজকের প্রথম টোপ বড়শিতে গাঁথতেছে আমাদের শিকারি মামা। এই যে দেখুন কি সুন্দর করে বড়শিতে গেঁথে নিল, দেখতে পাচ্ছেন। অবশেষে নদীর ঘোলা পানিতে আমাদের মামা বড়শি ফেললো। আজকে প্রথম টোপ, দেখা যাক কি হয়। আমরা এখন অপেক্ষা করতেছি কখন একটি মাছ ধরবে। আছে আছে, ওরে মামা মামা, আজকের প্রথম মাছের হিট হয়ে গেছে। ও বাবা বাবারে বাবারে, সেই সুন্দর। মামা এটা হাসি দেন। ঠিক আছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আজকে প্রথম টোপেই কিন্তু আমরা মাছ পেয়ে গেছি। মনে হচ্ছে আজকের দিনটা অনেক ভালো যাবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা কতগুলো মাছ ধরি। আর আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে বল্লার ডিম দিয়ে নদীর গোলসা মাছগুলো এই মুহূর্তে ধরা পড়তেছে এই আষাঢ় শ্রাবণ মাসে। দেখতে পাচ্ছেন আমাদের মামা কিন্তু বল্লার ডিম দিয়ে একটি মাছ ধরে ফেললো। এদিকে আমাদের ফরিদ মামা, তিনি কিন্তু নৌকার উপরে বসে মাছ ধরতেছে। তিনি দারুণ একটি মাছ ধরেছে, আমাদেরকে দেখাবে বলে আমরা এখন নৌকার উপরে উঠে যাচ্ছি। এই যে দেখুন আমাদের ফরিদ মামা এখানে বসে বসে
কি সুন্দর করে মাছ ধরতেছে। একটি মাছ দারুণ সাইজের একটি গোলসা মাছ পেয়েছে, মাশাল্লাহ। দেখুন না একবার, কত সুন্দর। পেটের মধ্যে আবার ডিমও আছে মনে হচ্ছে। এই যে দেখুন, আমাদের ফরিদ মামা ধরেছে মাছটি, ধরে তিনি অনেক খুশি। দেখুন না সাইজটা কি, দারুণ সাইজের গোলসা মাছ। আসলে এই আষাঢ় শ্রাবণ মাসে নদীতে এই গোলসা মাছগুলো অনেক বড় বড় সাইজের পাওয়া যায়। আমরা এখন কিছু সময় আমাদের ফরিদ মামার মাছ ধরা দেখব। দেখুন না কত সুন্দর করে নৌকার উপরে বসে এক জায়গায় বসে বসে মাছ ধরতেছে আমাদের ফরিদ মামা। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আমাদের মাছ ধরা দেখতেছেন। দেখুন মামা কিন্তু টান দিবে দিবে ভাব। এই যে বলতে না বলতেই একটি টান দিয়েছে, মাশাল্লাহ। বর্ষার নতুন পানির গোলসা মাছ ধরে ফেলেছেন আমাদের মামা। সত্যি এই মুহূর্তটা অনেক সুন্দর এবং অনেক ভাল লাগে। আপনারাও চাইলে এভাবে নদীতে মাছ ধরতে পারবেন। এখন নদীতে যে বর্ষার নতুন পানি এসেছে, এই পানিতে কিন্তু অনেক গোলসা ট্যাংরা মাছ পাওয়া যায়। আপনারা যদি একটু কষ্ট করে বল্লার ডিমের টোপ সংগ্রহ করতে পারেন, আপনারাও কিন্তু এভাবে মাছ ধরতে পারবেন। এদিকে আমাদের আকাশ মামা, তিনি কিন্তু একটি দারুণ আরেকটি গোলসা মাছ ধরেছে। দেখুন সবগুলোই কিন্তু বড় সাইজের। মোট কথা, এখন নদীতে যতগুলো গোলসা মাছই পাওয়া যাচ্ছে সবই কিন্তু বড় সাইজের গোলসা মাছ। আমরা এখন বড় নদীতে চলে আসছি। আমাদের মামা কিন্তু এখন এই নদীতে মাছ ধরবে। দেখতে পাচ্ছেন এইখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আমরা এখানে এসে অনেকগুলো গরু দেখতে পেলাম। একজন কৃষক তার গরুগুলো নদীর কিনারায় নিয়ে আসছে। আমরা এখন বড় নদীতে মাছ ধরার জন্য বড়শি ফেলেছি। দেখা যাক মামার বড়শিতে কি মাছ ধরে। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, একটা নতুন জাতের মাছ। ও কি সুন্দর! দেখুন একটা কি মাছ পেয়েছে এটা আমাদের মামা। দেখুন তো আপনারা চিনতে পারেন কি না, আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছটিকে কি মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। দেখুন আবারও কিন্তু বড়শি ফেলতেছে আমাদের মামা। বড় নদীতে বড় মাছ ধরারও অনেক সময় চান্স থাকে। দেখা যাক এখান থেকে কি মাছ পাওয়া যায়। মামা কিন্তু বড়শি ফেলে, এই যে দেখুন বড়শি ফেলার সাথে সাথেই আরেকটি মাছ। এটাও কিন্তু সেই নতুন জাতের মাছ। অবশ্যই কমেন্টে লিখবেন সবাই এটা কি মাছ, আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি মাছ বলেন। মামা তাইলে কেমন মাছ আজকে নদীতে? নদীতে মাছ একটু কমই আছে। মাছ হচ্ছে না ভালো, তাই না? আর যে পরিমাণ রোদ উঠছে আর টিকে থাকা সম্ভব হচ্ছে না। তো এই পর্যন্ত কয়টা পাইছেন একটু মাছগুলা দেখেন তো। মাছগুলা দেখি, এত পরিমাণে রোদ উঠছে আজকে, মানে ছাতা নিয়ে না আসার কারণে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। হয়েছে, যাই হোক, এখন এটা দেখলেই বুঝতে পারবে সবাই এই যে মাছ আছে ভিতরে আছে ঘাসের মধ্যে নাকি আছে মোটামুটি। তাইলে ঠিক আছে মামা, আবার তাহলে কোন দিন মাছ ধরতে আসবো? দু একদিন পরে নাকি? এখন থেকে ইনশাল্লাহ রেগুলার মাছ ধরতে আসা যাবে নাকি? এদিকে তাকান। তাহলে ভালো থাকেন। আমরা আজকের মতো এই পর্যন্তই, আবার একদিন আসবো না নাকি? ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।